আল্লাহ এই তো মাগফিরাত শেষ হয়ে যাচ্ছে, এই তো মাগফিরাত শেষ হয়ে যাচ্ছে, এই তো নাজাত শেষ হয়ে যাচ্ছে, এই তো আবার জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে, এই তো আবার জাহান্নামের দরওয়াজা খুলে যাবে। তারা কাঁদতেছে, আমরা তো ঈদের অপেক্ষায় আছি, তারা অন্ধকার কবরে কাঁদতেছে। কারণ রসুল বলে যখন আকাশে রমজানের ছাদ উঠে তো জাহান্নামের দরওয়াজা বন্ধ হয়ে যায়, জান্নাতের দরওয়াজা খুইলা দেওয়া হয়, প্রত্যেকটা জাহান্নামী আযাব বন্ধ করে দেওয়া হয় রমজানের বরকতে। এই প্রত্যেকটা জাহান্নামী, প্রত্যেকটা নাফরমান যারা কবরে আছে, যারা জান্নাতি তারাও যারা কবরে আছে তারাও খাটতেছে আর আফসোস করতেছে, হায় আফসোস, কেন রমজান মাস বিদায় হয়ে যাচ্ছে, কেন রমজান বিদায় হয়ে যাচ্ছে, কেন রহমত বিদায় হয়ে যাচ্ছে, কেমনে মাগফিরাত বিদায় হয়ে যাচ্ছে, কেমনে নাজাত বিদায় হয়ে যাচ্ছে। এই তো নাজাত শেষ হয়ে গেলেই তো জাহান্নামের দরওয়াজা আবার খুলে দেওয়া হবে। ভাই আমরা হয়তো বা বুঝতেছি না, ও দোস্ত তখন বুঝবো যখন আমাদেরকেও সাদা প্যাকেট বানায় কবরে রাখা হবে। আমরা আজকে রোজা রাখি না, আমরা আজকে নামাজ পড়ি না, আমরা আজকে ইতিকাফে বসার সময় পাই না, আমরা আজকে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার সময় পাই না, আমরা আজকে 10 টাকা আল্লাহর রাস্তায় দান খয়রাত করতাম, এই তৌফিকটা আমার হয় না। আমরা যাকাতের টাকা সঠিকভাবে আদায় করতাম, কোটি কোটি টাকা থাকার পরেও এই তৌফিকটা আমার হয় না। ফেতরার টাকাটা সঠিকভাবে আদায় করতাম, এই টাকাটা আমার হয় না। কোটি টাকা থাকার পরেও দোস্ত যার জন্য রেখে যাচ্ছি তারাই তো তোমারে আমারে সাদা 3 টুকরা কাপড় পরায় অন্ধকার কবরে রেখে আসবে। যেই কবরে যদি পানিও থাকে পানির মাঝে রেখে আসবে, কবরে যদি বিশ্রী কিছু থাকে এটাতেও তারা রেখে আসবে, কারণ তাদের চিন্তা থাকবে কখনো রেখে আসা যাবে। যাদের জন্য আজকে আমরা উপার্জন করছি হালাল হারাম বুঝছি না। আমি নিজে দেখছি ছোটোবেলায় যখন হেফসখানায় পড়তাম, একটা মানুষ মারা গেল, কোটি কোটি টাকা তার দুনিয়ায় আছে, লক্ষ কোটি টাকার মালিক সে মারা গেছে, বর্ষাকাল ছিল, তার কবরস্থানে উরাত পানি, মেশিন দিয়া সিঁচার পরেও উরাত পানি। কি করবে? ওই পানিতে কোটি টাকার মালিকের দেহটাকে রেখে আসতে কোনো দ্বিধাবোধ করে নাই। দোস্ত এখনও যারা রোজা রাখি না, এখনও যারা নামাজ পড়ো না, একটাবার চিন্তা করে দেখো, এই কবরটা হলো পোকা মাকড়ের ঘর, এই কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর, এই কবরটা তো মানুষ থাকার জায়গা না। এই কবরে, এই গর্তের ভিতরে ইমান ছাড়া আমল ছাড়া কেমনে থাকবা? একটাবার হিসাব মিলা দেখো। রসুল কয় একটা বেনামাজি বান্দা, একটা বেরোজগার বান্দা, একটা নাফরমান বান্দারে যখন কবরস্থানের ভিতরে রাখা হবে, দুস্থ যুবক ভাই, বৃদ্ধ বাবা যারা রোজা রাখো না শুনো, এখনও যারা রোজা রাখো না, এখনও যারা নামাজ পড়ো না শুনো, তুমি আমি মরণশীল, কিখন আমরা মরব না? সবাই মরব নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই, সবাই মরব নিশ্চিত। শুনো যারা রোজা রাখো না, যারা নামাজ পড়ো না, তুমি আমি যখন মরে যাব, বেনামাজি যখন মরবে, বেরোজগার যখন মরবে, ইমান ছাড়া আমল ছাড়া মুনাফিক বেঈমান সুদকুর গুসকুর যখন মরবে, তার কবরটারে সংকীর্ণ করে দেওয়া হবে। আল্লাহ বলবে এই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও, এই কবরের ভিতরে পোকা মাকড় সাপ বিচ্ছু দিয়া পরে দাও। দোস্ত একটাবার হিসাব মিলায়া দেখো, সেই দিন এই আযাবটা সহ্য করতে পারবো কিনা। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা ইমানদার বাঁচো ওই জাহান্নাম থেকে, ওই গর্ত থেকে, ইন্ধন থেকে বাঁচো যেটার লাকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহ আমি সহ আমাদের সবাইরই কবরের আযাব জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, সবাই বলি আমিন। যদি উল্টা হয় একজন নামাজি, একজন রোজাদার, একজন ইতিকাফকারী বান্দা, একজন রোজাদার বান্দা, একজন ইমানওয়ালা নেক আমলওয়ালা, একজন ভালো মানুষ, একজন সেহরি খানেওয়ালা মানুষ, একজন
ইফতারি করণেওয়ালা মানুষ, যাকে সর্বশেষ বলা হয় ইমানদার, ওই মানুষটা যদি মারা যায়, জানেন কেমন সৌভাগ্য হবে। আর রসুল বলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটা কবরে ঢোকার পরে কবরটাকে ডাক দিয়া বলবে, কবর আমার ইমানদার আসছে, আমার বন্ধু আসছে, তার জন্য সংকীর্ণ হইও না, তার জন্য প্রশস্ত হয়ে যাও। কেমন প্রশস্ত? রসুল বলে তার চোখের দৃষ্টি যত দূর যাবে, চোখের দৃষ্টি যত দূর যাবে, চোখের পলক, চোখ যত দূর দেখবে তত দূর পর্যন্ত রোজাদার ইমানদার ব্যক্তির জন্য কবরটা প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবে, এ জান্নাতের ফেরেশতারা, ওই কবরটার ভিতরে, আমার বন্ধুর কবরটার ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও। কন্যা সুবহানাল্লাহ। একজন রোজাদার মারা যাওয়ার পরে, একজন নামাজি ইমানদার মুত্তাকি আল্লাহ ওয়ালা মানুষ মারা যাওয়ার পরে আল্লাহ কবরের ভিতরে কবরে তাকনেওয়ালা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার বন্ধুটা কবরের ভিতরে আছে, আমার বন্ধুর জন্য ওই কবরটারে, আমার বন্ধুর জন্য এই কবরটারে জান্নাতের বিছানা বিছায়া দাও। জান্নাতের বিছানা যখন বিছিয়ে দেওয়া হবে, আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবে, আমার বন্ধুর কবরটারে জান্নাতের বিছানা বিছাইছো, আমার বন্ধুর গায়ে, বন্ধুর শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করো, সবাই বলি আমিন।